নমস্কার, আবার আসতে বাধ্য হলাম আমন ধানের ভিডিও নিয়ে। অর্থাৎ 2025 সালে যে নতুন ধানগুলো এসছে সেই নিয়ে কিছু আলোচনা করব। এই ব্যাপারটা এখন সবাই বলছে বীজ ধান কি বীজ ধান। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে যে যা ধান চাষ করুন ওই এলাকায় যেটা বিক্রি হবে ভালো। যেমন আপনি হুগলিতে চলে যান না, লাল স্বর্ণ ছাড়া করবে না। বর্ধমানে চলে যান না, ম্যাক্সিমাম সব লাল স্বর্ণ, শুধু লাল স্বর্ণ মানে MTU 7029 বিক্রি করতে সুবিধে। কোম্পানিগুলো যারা বীজ কোম্পানি তারা হাঁ করা আছে নেওয়ার জন্য, মিল মালিকরা নেবে বলে হাঁ করা আছে। 41 থেকে 42 কেজি চাল পাওয়া যাবে 7 কেজি ধানে, ফলে ছুটি করছে ওইটা। যে এলাকায় যে ধান চালু সেই ধান নেন। ধানের দাম কিন্তু বাড়া, ধানের দাম কিন্তু ভালো দাম আছে, ভালো দাম চলছে, লাভ হবে। ধান চাষ করলে এখন লাভ হবে, এই একটা ব্যাপার বললাম। যাই হোক, তা আমি কিছু নতুন ধান দেখাচ্ছি যে যে এলাকায় যে ধান আছে সেই চাষ করুন। আমি যেমন করে 50 বিঘা একটা টার্গেট নিয়েছি যমুনা ধান 804 পানের। মানে যমুনা ধানটা কি লাল স্বর্ণ আর পাশাপাশি করছি। লাল স্বর্ণ থেকে আমি এক সপ্তাহ আগে কাটবো, অথচ রোগ পাকা কিচ্ছু নেই, ঝামেলা নেই, কিছু নেই। আমি যমুনা চলে গেছি পানের 804। যাই হোক, আপনারা যখন যে ধান আছে সেই ধান চাষ করবেন। আর কেউ যদি চাষ করতে চান যে আমার বিদেশি বীজ চাই, এখন একটা জাত নিয়ে খুব কাড়াকাড়ি চলছে। সেই জাতটা হলো বাংলাদেশের ধান একটা ফতেমা। আমি বলেছিলাম কিন্তু ফতেমা আমন ধানে হয়, আমন মরশুমে হয়, আবার বড় মরশুমে হয়। কিছু কিছু কম করে নিয়ে আপনি করতে পারেন, তবে মাঝারি মোটা কিন্তু ধান। ভাত খাওয়ার পক্ষে যারা সরু খায় অসুবিধা আছে, ভালো ফলন হবে। সন্তোষী আছে জায়গা লাগাবেন, বা যেখানে প্রতীক্ষা লাগাবেন, বা যেখানে নতুন যা ধান বললাম মাঝারি জমির ধান, খুব নিচুতে না, লাগাতে পারেন, খুব ভালো হবে। এখন বীজ ফেলবেন। এখন এবার একটা সমস্যা হচ্ছে, কি আবার একটা নিম্নচাপ আসবে। আজকে আমি ভিডিও করছি কিন্তু 26শে মে, আর বাংলায় 11ই জ্যৈষ্ঠ। তা জ্যৈষ্ঠ মাসে যদি আবার 5-6 তারিখ থেকে 4-5 তারিখ থেকে আবার মানে 12-13 তারিখ থেকে যদি আবার বর্ষা নামে, এখন এর মধ্যে আবার 3-4 দিন বৃষ্টি হবে। যদি বৃষ্টি হয় কাগড়িতলা, শুকনো বীজতলা, আবার পশ্চিম মেদিনীপুরে বলে বিহনগাড়ি, বীজতলা ফেলতে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। যাক, পেকে করবেন, কাদানো বীজতলা করবেন, সময় এখন অনেক আছে, অসুবিধা নেই। তাহলে ওটা পেকে করতে পারেন। কেউ বিদেশি বীজ করতে পারেন। আর বিদেশি বীজের ঠিকানা একমাত্র সেই বলেছি বারবার, আমি সেই তপন বৈরাগ্য, তার সঙ্গে যোগাযোগ করুন যদি কেউ বিদেশি বীজ করতে চান ভালো ফলনের জন্য। মাঝারি মোটা মানে কি ওই যমুনা দাসের মতো ধান। যমুনা ধান খুব মোটা নয়, যমুনার মতো ধান হবে, ওই ধানটা চাষ করতে পারেন। ফতেমা নেটে সব দেখে নেবেন, দেখবেন ভালো ফলন হয়। আর এছাড়া যে যা চাষ করছেন, শুধু আমি অনুরোধ করবো আপনারা ওখানে যেটা বিক্রি হবে সেটা চাষ করবেন। আর নিচু জমি ধান, আমাদের এখানে যে দক্ষিণ 24 পরগনা আমরা বাস করছি, নিচু জমির ধান যত 4 আছে, উৎকল 4, SS 4, মালি 4, হ্যাঁ, এইসব ধানগুলো চাষ করতে হবে। এগুলো আপনার অঘ্রাণ মাসের শেষের দিকে গিয়ে কাটবেন, অথচ গাছ শুয়ে পড়বে না, সার খাবে, গাছ বেটে হয়ে থাকবে, কঞ্চির মতো শক্ত হয়ে থাকবে। এগুলো চাষ করতে হবে। আর দুধেশ্বর বা আমরা যে পুরানো দিনের ধান যে শুয়ে পড়ে, ঝড় জল হলে যে সমস্যা, আমার কার্তিক মাসের দিকে ঝড় জল হলেই যে সমস্যা, সব শুয়ে পড়লো মানে তার উল্কা 4, মালতী 4, মানে কি বলবো, মালি 4, উল্কা 4, উৎকল 4, মানে এগুলো সব নিচু জমির ধান, অথচ গাছ পড়বে না। উল্কা 4 শক্ত হাড়ি গাছ, ধানটা দেখো শক্ত গাছ, দেখি নিচু জমির ধান কিন্তু এগুলো দক্ষিণ 24 পরগনা এগুলো ভালো চলে। উল্কা 4, SS 4 মানে হচ্ছে সব নিচু জমির ধান, এই একটা ব্যাপার। আর এমনি এগুলো সন্তোষী আছে, সন্তোষী দেখো আমার দিকে খুব সন্তোষীটা চলে। সন্তোষী মানে মাঝারি জমির ধান, যেখানে আপনারা ওই প্রতীক্ষা করতেন বা লাল স্বর্ণ করেন বা যমুনা করেন, সেখানে কিন্তু সন্তোষী করা চলে। ওই সন্তোষী ধান দেখুন, সন্তোষী। আচ্ছা, এগুলো কেজি কিলো যাচ্ছে গো 65-68 টাকা কিলো। আচ্ছা, কোম্পানি দাও, মিনিমাম 65। আচ্ছা, বিভিন্ন কোম্পানির মাল দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি আছে? রাগিনী নতুন এসছে না? হ্যাঁ, নতুন এসছে। এটা স্বর্ণ বলছে কেন? স্বর্ণ কোম্পানির রাগিনী ধান, এটা 95, এটা খুব সরু গো, মাঝারি জমির ধান। আচ্ছা, এটা বড় হয় না, শুধু এই একা হয়? আমন, শুধু আমনে হয়। আচ্ছা, ঠিক আছে, রাগিনী। আচ্ছা, না সুভাষমণি তো নিচু হয়, দেখা নেই। আর নতুন কি এসে দেখাও? 737টা গত বছর এসেছিল। হ্যাঁ, এটা কিন্তু খুব জোর ফলে। আমিও দেখি 737 আমি করেছিলাম তো, সন্তোষীর জায়গা হবে, অথচ খুব ভালো ফলবে। আচ্ছা, 70 টাকা কেজি দেখাচ্ছে না? 737। আচ্ছা, আর কি আছে নতুন দেখা? আচ্ছা, এর মধ্যে কি হালকা গন্ধ আছে বাসমতির মতো? না, তা না, গন্ধ নেই, অথচ সুলভী দাম দিয়েছি। এটা 95, 95 টাকা কেজি বলছে। আচ্ছা, মিডিয়াম জমি খুব ভালো ফলে, উচ্চ ফলনশীল মিডিয়াম জমি, গাছ ছোট হবে, মানে গাছ ছোট, সরু ধানের মধ্যে। আচ্ছা, দুধেশ্বরের মধ্যে, অথচ এটা বড় হবে না, শুধু আমনের জন্য। আচ্ছা, আমনের জন্য। আচ্ছা, শস্যশ্রী কোম্পানি সুরভি। আচ্ছা, এটা কি আছে? এটা দেখাও।
এটা হচ্ছে ধনুর্বান। ধনুর্বান, আয়ুষ্মান ধনুর্বান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি লম্বা গাছ না বেটে গাছ? বেটে গেছে এগুলো। আচ্ছা, আচ্ছা। মানে মিডিয়াম জমি। অর্থাৎ ওই যে দেখালে 737 বা আবার প্রতীক্ষা বা সন্তোষী সেই জায়গায় হবে। আচ্ছা, নতুন এসছে ধনুর্বান। ধনুর্বান। ধনুর্বান, আচ্ছা আচ্ছা, ধনুর্বান কত কেজি দেখাচ্ছেন? 85 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে জয় শ্যাম মুড়ির ধান, উচ্চ ফলনশীল মুড়ির ধান। ও আচ্ছা, কালী কাকু বাড়ি জয় শ্রীরাম। জয় শ্রীরাম দিচ্ছে 75 টাকা কেজি। এটা মুড়ি হয় বলছো? প্রচুর মুড়ি ভালো হয়। আচ্ছা আচ্ছা, আমি যদি নিয়ে যাই এটা কিনে নিয়ে যাবো। শোনো না, এ মোটামুটি মাঝারি জমিতে হবে, মাঝে জমি, হ্যাঁ মাঝে জমি। মানে অগ্রাম মাসে প্রথম সপ্তাহে কাটা চলবে। হ্যাঁ, মাসে 1 সপ্তাহ পরে কাটা হবে। অগ্রাম মাসে 1 সপ্তাহ পরে কাটা চলবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জয় শ্রীরামটা নতুন নাম দিয়েছে আর কি। জায়গা আছে, হ্যাঁ, পান তো বুঝতে পারছি, পানের 838। আচ্ছা 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 আচ্ছা, এটা 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 মাঝারি জমি ধান বলছে? মাঝে জমি ধান হবে। আচ্ছা আচ্ছা, হাইব্রিড নয় তো? না, হাইব্রিড না, উচ্চ ফলন। আচ্ছা, কেমন দাম করেছে ওরা? এটা 90 টাকা কিলো। হ্যাঁ, ওদের একটু দাম বেশি হচ্ছে। আচ্ছা, 90 টাকা কেজি। ভাতমুড়ি 2 হবে, ভাতমুড়ি 2 হবেই করতে পারেন। দেখুন একবার হচ্ছে মহিমা 85 টাকা, জিএমএস এর মহিমা। হ্যাঁ, একটু মাঝারি থেকে একটু নিচের জায়গায় যাওয়া যাবে, মোটামুটি মাঝারি ধরুন, মাঝারি জমিতে যাওয়া যাবে। মহিমা, মহিমা যারা জানে সুভাষ শ্যামলী মুড়ি খায়, যারা তারা সুভাষ শ্যামলী মুড়ি খায়। কলমা, কলমারও মুড়ি হয় কিন্তু 85 টাকা কেজি। কলমা, কলমারও মুড়ি হয়, মুড়ির ধান কিন্তু কলমা। যাক, এই সমস্ত বিভিন্ন ধান আছে, যার যেটা পছন্দ হবে সে নেবে। বিভিন্ন কোম্পানি ধান তুলেছে বাজারে, বহু কোম্পানির ধান পাবে। বেশি বিস্তারিত রাখছি না, সংক্ষিপ্ত উপরে রাখলাম। যার যেদিকে ধান বিক্রি হবে সেই ধানটা চাষ করতে হবে, যেটা বিক্রি বেশি হবে। একদম খদ্দের যেন অসুবিধা না হয়, ঝাট বিক্রি করতে। নতুন ধান নিয়ে গেলে হয়তো বিক্রি হবে না, হঠাৎ সমস্যা হতে পারে। সেই সব দেখে শুনে চাষ করবেন। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই, নমস্কার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।